রমজান মাসে কিন্তু আমরা মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাই। তখন দেখা যায় মাছ মাংসের প্রতি আর কোনো রুচি থাকে না। সে সময়ে আমরা কিভাবে মুখের রুচি বাড়াতে হাতে মাখা ছোট মাছ ভুনা রান্না করে নিতে পারি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 600 গ্রাম পরিমাণ ছোট মাছ নিয়েছি। এগুলা বাটা মাছ, একেবারে ছোট সাইজের। মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমি এই মাছগুলা কিভাবে হাতে মেখে রান্না করব সেই রেসিপিটি দেখতে থাকুন। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে প্রথমে মাছগুলা দিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখান থেকে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে নেব। কাঁচামরিচটা এখানে অনেক বেশি কাটা হয়ে গেছে, মা কেটে দিয়েছে। আমি সবটা দেব না, আমি প্রয়োজন মতো দিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নেব। মরিচের গুঁড়াটা দিয়ে নেব সুন্দর একটা কালারের জন্য। আর তাছাড়া আমি কাঁচামরিচটা কম দিয়েছি, মরিচের গুঁড়া দেব তার জন্য কিন্তু। এবার আমি শুকনা মশলাগুলা দিয়ে নেব। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে নেব। হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এই মাছটা মাখিয়ে নেব। এই হাতে মাখা মাছ ভুনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে যদি মাছ রান্না করা যায়, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। ট্রাস্ট মি, আপনি যদি এভাবে ছোটো মাছ ভুনা করেন, আপনি নিমিষেই কিন্তু 1 থালা ভাত চেটেপুটে খেয়ে নেবেন। এতটাই টেস্টি এবং মজাদার হয়। মাছ মাংস যদি আপনার সামনে থাকে, আপনি কিন্তু সেটা না খেয়ে এই মাছ দিয়ে শুধু ভাত খেয়ে নেবেন, এতটাই টেস্টি হয়। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, মাছ সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নেব। তারপর কড়াইটি চুলায় বসিয়ে দেব। কালারটা কিন্তু এখনই অনেক বেশি দারুণ হয়ে গেছে, মনে হচ্ছে একেবারে রান্না করা মাছ। আমি এতটা দারুণভাবে মাখিয়ে নিয়েছি। হাতে মাখা এই ছোটো মাছ ভুনাটা আপনারা খুব সহজে এভাবে কিন্তু রান্না করে নিতে পারেন। কড়াইটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জালটা প্রথমে হাই হিটে রাখবো। তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে আর মাছগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি চুলার জালটা লো হিটে দিয়ে দেব। এই মাছ রান্নার সময় মাছটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো একেবারে ভেঙে যাবে। আর খুবই আলতোভাবে আমি নাড়তে থাকবো, অতিরিক্ত নাড়া দেওয়া যাবে না। যখন ফুটে এসেছে আমি আলতোভাবে একটু নাড়তে থাকছি। মাছ থেকে পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার জালটা লো হিটে দিয়ে নেব। আমার রেসিপি ফলো করে আপনারা একদিন এইভাবে মাছ ভুনা করে খেয়ে দেখবেন কতটা টেস্টি এবং মজাদার হয়। মাছ রান্না পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নেব। আমি অবশ্যই খাওয়ার পর ভয়েস ওভার দিয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই মাছ রান্নাটা। আমি প্রায় কিন্তু ছোটো মাছ এভাবে রান্না করি, আমার অনেক মজা লাগে এই মাছ রান্নাটা। আর যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন না, তাদেরকে কিছু বলার নেই। যেভাবে রান্না করেন না কেন, তারা আসলে খেতে পারবেন না যারা ছোটো মাছটা পছন্দ করেন না। কতটা কালারফুল হয়েছে আজকের এই হাতে মাখা ছোটো মাছ ভুনার রেসিপি, আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।